হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার টিকটক অ্যাকাউন্টে এই যে ডার্কে রাখা ভিডিওগুলো হয়তো ডিলিট হয়ে গেছে। আপনি হয়তো আপনার টিকটক অ্যাপসটাকে আনইনস্টল করে দিয়েছিলেন, বা আপনার ফোনের সেটিং থেকে ক্লিয়ার ডাটা করে দিয়েছিলেন, বা এরকম কিছু করে দিয়েছিলেন, যার কারণে আবার যখন টিকটক অ্যাপসটাকে যখন ওপেন করেন, ওপেন করার পরে দেখেন আপনার ডার্ক ভিডিও মিসিং, ডার্ক ভিডিও ডিলিট হয়ে গেছে, বা ডার্ক অপশন আর নেই। তো কিভাবে এই ডার্কে রাখা ভিডিওগুলোকে, মানে ডিলিট হওয়া ভিডিওগুলোকে আবার রিকভারি করবেন, তো এই সম্পর্কে সকল কিছু এই ভিডিওতে দেখানো হবে। তো সেজন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যদি আপনি আপনার টিকটকের ডার্ক ভিডিওগুলোকে রিকভারি করতে চান। তো গাইস, সবাই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ডার্ক ভিডিওগুলো কিন্তু রিকভারি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাই, চলে আসলাম মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনার যে টিকটক অ্যাকাউন্টে ডার্ক ভিডিওগুলো মিসিং হয়ে গেছে সেই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো অনেকেই, আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যারা কি করে 3 ডটে গিয়ে সেটিং প্রাইভেসিতে গিয়ে এখান থেকে রিপোর্ট করতে বলে, বাট এখান থেকে যদি আপনি রিপোর্ট করেন তাহলে কিন্তু এই ডার্ক ভিডিও আপনাকে দিবে না, ঠিক আছে? তো টিকটক কিন্তু আপনাকে ডার্ক ভিডিও দেবে না, সেজন্য এখান থেকে বের হয়ে যাবেন। তো আমি আপনাদের আলাদা একটা প্রসেস দেখিয়ে দেবো, যে প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা ডার্ক ভিডিও রিকভারি করতে পারবেন। সেজন্য আপনারা আপনাদের ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে উপর সার্চ বারে লিখবেন টিকটক ফিডব্যাক। টিকটক ফিডব্যাক লেখার পরে যেরকম একটা এরকম চলে আসবে, সবার উপরে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর ফিডব্যাক টিকটক, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আমি খুব ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এরকম ইন্টারফেস চলে আসার উপরে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস। তো সর্বপ্রথম আপনাদের একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেইলটা আপনি ব্যবহার করেন। তো ওই ইমেইলের মাধ্যমে কিন্তু টিকটক আপনাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে, সেজন্য ভালো একটা ইমেইল দিয়ে দিবেন, যে ইমেইলটা আপনি ব্যবহার করেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ওই ইউজার নেমটি দিয়ে দিবেন। আপনার টিকটক অ্যাকাউন্টে যে ইউজার নেমটি, ওই ইউজার নেমটি আমি এখানে দিয়ে দিবেন। প্রয়োজন পড়লে অ্যাকাউন্টের ইউজার নেমটি কপি করবেন, কপি করার পরে এখানে দিয়ে দিন। তারপর দেখতে পাচ্ছেন এই সিলেক্ট অ্যান্ড অপশন, মানে এখানে কি সমস্যা হচ্ছে আপনার সেটা সিলেক্ট করতে বলতেছে। তো আমার এখানে যে একটা অ্যারো অপশন, এই অ্যারো অপশনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপরে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে, তো এর মধ্যে এই যে চেঞ্জ অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে দেখতে পাচ্ছেন হয়তো চেঞ্জ অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার নিচে দেখতে পাচ্ছেন টেল আস মোর। তো এখানে একটা অ্যারো অপশন, এই অ্যারো অপশনেরও ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন হয়তো জেনারেলি লিখবে চেঞ্জ ইউজার নেম। তো এখানে অবশ্যই আদার্স সিলেক্ট করবেন, ঠিক আছে? আদার্স সিলেক্ট করবেন, এই অপশনটাকে অবশ্যই আদার্স সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই হেল্প, মানে টিকটক আপনাকে কিভাবে হেল্প করবে সেটাই বলতেছি। তো এখানে কিছু লিখে দিতে হবে, কি লিখবেন সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রেখেছি যে এখানে কি লিখবেন। তো ওখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি একটা কিছু মেসেজ দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো আমি এখানে কিছু, তো এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোডের অপশনে ক্লিক করে গ্যালারিতে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন ওই স্ক্রিনশটটি এখানে ইনপুট করতে হবে। সেজন্য এখানে ফাইল অপশন, এই ফাইল অপশনে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে যেরকম স্ক্রিনশট চলে আসবে, তা আপনি আপনার অ্যাকাউন্টে 2টা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? 2টা স্ক্রিনশট দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে সবার উপরে আমি আবার দেখে দিচ্ছি, ইমেইল অ্যাড্রেস করবেন, তারপরে ইউজার নেম দিবেন, তারপরে এখানে টপিক সিলেক্ট করবেন, তারপরে টেল আস মোর আদার সিলেক্ট করবেন, তারপরে এখানে কিছু লিখে দিতে হবে। তো আমি কিছু লিখলাম না, সেজন্য আমি কিছু লিখলাম না আপনাদের দেখানোর জন্য। তো আপনারা কিন্তু লিখে দিবেন, আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে, যে এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো লেখার পরে আপলোডে ক্লিক করে 2টা স্ক্রিনশট দিয়ে এখানে নিজেদের কাছে 2টা খালি ঘর আছে, ঠিক আছে? খালি ঘরের মতন আছে। তো এখানে দুটো জায়গায় টিক অপশন দিয়ে দিবেন, ঠিক আছে? টিক অপশন দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের রিপোর্টটা কিন্তু টিকটক টিমের কাছে চলে যাবে। তো তারপরে কিন্তু টিকটক টিম আপনার যে জিমেইলটি দিয়েছেন সেই জিমেইলের মধ্যে কিন্তু টিকটক আপনাকে মেইল করবে। মেইল করার পরে কিন্তু আপনাকে জানাবে যে আসলে কি ভিডিওগুলো কিভাবে, তারপরে কিন্তু ভিডিওগুলো আপনাকে রিকভারি করে দিবে, ঠিক আছে? কিভাবে রিকভারি করবে সেই সম্পর্কে মেইল করে আপনাকে বলবে, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনি আপনার ডিলেটেড ডার্ক ভিডিও, আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ডিলেট ডার্ক ভিডিওগুলো কিন্তু রিকভার করতে পারেন। তো আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে